চলুন আজকে আমরা দেখে নিই ইনশটে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আমরা সবাই জানি আমরা ফটো দিয়ে এবং ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিটিং করি এবং এছাড়াও ছোট ছোট ভিডিও ক্লিপ বানিয়ে এবং তার সঙ্গে ভয়েস ওভার যোগ করেও আমরা ভিডিও এডিটিং করি। তো এই দুটোভাবেই ইনশটে খুব সহজেই আমরা ভিডিও এডিটিং করতে পারবো। আমরা প্রথমে যেই ফটো এবং ভিডিও ক্লিপ দিয়ে ভিডিও এডিটিং করব সেগুলো আগে আমরা যেমন ডাউনলোড করি তৈরি করে সেগুলো আমরা প্রথমে আমাদের ফোনে আমি সেটা ডাউনলোড করে রেখে দেব। এবার আমরা ইনশটে কিভাবে ভিডিওটা এডিটিং করব সেটা আমরা দেখছি। চলুন, ইনশট অ্যাপটা ডাউনলোড করার পর আপনার লগ ইন করতে বলবে আপনাকে এবং লগ ইন করার পর এরকমই একটা পেজ আপনার সামনে আসবে। এখানে আমরা সরাসরি যেহেতু ভিডিও এডিটিং করতে যাচ্ছি আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। ভিডিওতে চলে যাওয়ার পর এখানে নিউ বলে যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছে অনেক ছবি আছে, কিন্তু আপনাদের যারা নতুন একদম ইনশট অ্যাপটি ডাউনলোড করে করবেন তাদের কোনো কিছুই ছবি থাকবে না, তাদের শুধু এই প্লাস চিহ্ন আর এই পাশে যে ব্ল্যাঙ্ক বলে লেখাটা আছে এই দুটোই আসবে। আমরা উপরে দেখতে পাচ্ছি অ্যালবাম বলে লেখা আছে। তো অ্যালবাম বলে যে লেখাটা আছে এটা হচ্ছে ইনশটের অ্যালবাম। আমি যেহেতু আগে অনেক ভিডিও এডিটিং করেছি সেই জন্য এই ছবিগুলো আমার আসছে, আপনাদের আসবে না। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা যে ফটো বা ভিডিওগুলো আমাদের ফোনে রেখেছি সেটা আমরা এই অ্যালবামে যোগ করব। ফটো এখানে দেখুন ওপরে ডান দিকে লেখা আছে ভিডিও এবং ফটো। ভিডিওতে ক্লিক করলে আপনি যে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো ডাউনলোড করে রেখেছেন সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। ফটোসে ক্লিক করলে আপনি যে ফটোগুলো অ্যাড করেছেন সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। ফটোগুলো যে ডাউনলোড করে রেখেছেন সেই ফটোগুলো অ্যাড করতে পারবেন। এবার আমি যেহেতু ফটো দিয়ে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানাবো তো আমি ফটোতেই রয়েছি। আসুন আমি দেখে নিই কীভাবে আমরা আমাদের ফোনের গ্যালারি থেকে এই অ্যালবামে ফটো যোগ করব। আমরা প্রথমে এই প্লাস চিহ্নটায় ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিতে যা যা রয়েছে এখানে শো করবে। তখন আমি এই ফটোগুলো আমি ডাউনলোড করে রেখেছি সেটা আমরা এক একটা করে ক্লিক করে নেব, সিলেক্ট করে নেব। আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ডান। এবার একটা সিলেক্ট করার পর আপনি এর পরেরগুলোতে টাচ করলেই অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং সেটাকে আপনারা ডান করে দেবেন। করার সাথে সাথে দেখুন এটা চলে এলো আমার কাছে ফটোটা। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যেভাবে পরপর সিরিয়ালিভাবে সাজাতে চাইছেন ফটো বা ভিডিও ক্লিপগুলো আপনাকে কিন্তু এখানেই সেটা সাজিয়ে নিতে পারবেন আপনি খুব সহজেই। দেখুন আমি এই তিনটে ছবি যে আনলাম, আমি তিনটে ছবি সিরিয়ালি কিন্তু অ্যাড করতে চাই না। আমি প্রথমে এই ছবিটাকে ক্লিক করলাম, এটা একবার টাচ করলেই আপনার সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি 3 নম্বর ছবিটা ক্লিক করলাম এবং তারপর আমি 2 নম্বর ছবিটা ক্লিক করলাম। এইভাবে সিরিয়ালি আমি সাজাতে চাই তাই আমি এইভাবে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি এখানে রাইট চিহ্নে ক্লিক করে দিলাম। দেখুন আমি যেভাবে ক্লিক করেছি ইনশট কিন্তু সেইভাবেই আমাকে পরপর এটাকে সাজিয়ে দিয়েছে। এবারে আমরা কি করব, আমরা আমাদের ভয়েস ওভারগুলো আগে অ্যাড করে নেব। ভয়েস ওভারটা অ্যাড করলে তবেই আমি বুঝতে পারবো আমার কোন সিনে কতখানি ভয়েস ওভারটা যাবে। হ্যাঁ, তো আমরা ভয়েস ওভারটা আগে অ্যাড করে নেব। তো আমি সেই জন্য ওপরে দেখুন অডিও বলে অপশানটা আছে, এখানে গেলাম, গিয়ে আমি এখানে অনেকগুলো অপশান আছে তার মধ্যে আমি মিউজিকটায় ক্লিক করলাম। মিউজিকে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে যত আপনার ফোনে যত গান যা কিছু আছে সব কিছুই শো করবে। তার মধ্যে আপনি যে
ভয়েস ওভারটা ডাউনলোড করে রেখেছেন সেটাও শো করবে। তো সেটা আপনি এখান থেকে খুঁজেও নিতে পারেন, কিংবা আপনি এখানে সার্চ বাটনে গিয়ে এখানে সেই যে নামটা আপনি রেখেছেন সেই নামটা দিয়ে এখানে সার্চ করে বেছে নিতে পারেন। তো আমি এখানে শিব ঠাকুর বলে সেভ করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো আমি সেই জন্য এটা পেয়ে গেছি খুব সহজেই। তো আমি এখানে প্রথম ক্লিপটা আমরা টাচ করলাম। হিমালয়ের কৈলাস পর্বতে বাস করেন মহাদেব। এখানে টাচ করার পর আপনাকে পুরো ভয়েস ওভারটা শোনাবে। তো এই ভয়েস ওভারটা আমি অ্যাড করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনি যে ভয়েস ওভারটা যেখানে আর কি দিতে চাইছেন, আপনি যদি প্রথমেই এই যে সাদা রঙের যে লাইনটা রয়েছে এটা সেইখানে নিয়ে গিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার কাজটা খুব সহজ হয়ে যাবে। আমি যেহেতু এখানে প্রথম থেকেই ভয়েস ওভারটা দিতে চাইছি, তো আমার এখানে সাদা এই কার্সারটা আমি এখানেই রেখেছি। আমি এবার এই শিব ঠাকুর বলে প্রথম যেটা লেখা আছে আমি সেটা হিমালয়ের কৈলাস পর্বতে এখানে এটা বলতে লাগলো। ও আমি এটাকে জয়েন করব। এই যে পাশে যে ডান দিকে প্লাস বটনটা দেখছেন, সেই প্লাস বটনে আমি ক্লিক করলাম। দেখুন খুব সুন্দরভাবে আমার ভয়েস ওভারটা চলে এলো। এবার আমি সেকেন্ড ভয়েস ওভারটা অ্যাড করব। এবার হচ্ছে একটা কথা, এই যে আমার প্রথম ভয়েস ওভারটা যেহেতু আমার এখানেই শেষ হয়েছে, আমাকে কার্সারটা এখানে রাখতে হবে, যেহেতু আমি পরের ভয়েস ওভারটা এখান থেকেই স্টার্ট করতে চাইছি। কিন্তু আপনারা যদি ভুলবশত কার্সারটা এখানেই রেখে দেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই, শুধু কাজটা একটু বেড়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, দেখুন আমি কার্সারটা এখানেই রেখেছি, আমি এবার ভয়েস ওভারটা যোগ করব। এখানেও আমি ভয়েস ওভারটায় ক্লিক করলাম, এবার এই প্লাস বাটনে ক্লিক করলাম। দেখুন কার্সারটা যেহেতু আমার প্রথমেই রয়ে গেছে, সেই জন্য ভয়েস ওভারটার পাশে না গিয়ে ভয়েস ওভারটা আগের ভয়েস ওভারের ওপরে চলে গেছে। তো সুতরাং আমরা এবার এই ভয়েস ওভারটাকে আমাদের এই পাশে আনতে হবে। প্রথমে আমরা এটাকে আনসিলেক্ট করব, তারপরে এই ভয়েস ওভারটার ওপর ট্যাপ করব, করে আস্তে আস্তে এটাকে সরিয়ে আনবো। সরিয়ে আনার পর এটাকে আবার ট্যাপ করে এরকম করে ওর যে জায়গায় আমরা বসাবো সেখানে আস্তে করে নিয়ে গেলেই এই দেখুন বসে যাবে। আমি এখানে বসিয়ে দিলাম। এবার ভয়েস ওভারের বসানো হয়ে গেল। এবার আমি চাইছি যে এর সঙ্গে কিছু অ্যাডিশনাল মিউজিক যোগ করতে, বা ওম বা শঙ্করধ্বনি এই ধরনের আর কি জিনিস অ্যাড করতে চাইছি। সেটাও আমরা এখান থেকে খুব সহজভাবেই করতে পারবো। আমি কার্সারটা আবার প্রথমে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি চাইছি যে আমার যে প্রথম ছবিটা আছে সেটার থেকে দরকার নেই, আমি এই সেকেন্ড ছবিটা থেকে আমি আমার একটা শঙ্করধ্বনি দিতে চাইছি। তো আমি আবার আমার মিউজিকে গেলাম, গিয়ে আমি এখানে শঙ্করধ্বনি বলে একটা মানে টোন আর কি ডাউনলোড করে রেখেছি। তো এখানে আমি সার্চে গেলাম, সার্চে যাওয়ার সাথে সাথেই এখানে আমি লিখছি শঙ্খ। দাঁড়া, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখানটা আসছে না, নামটা তো অন্য নামে সেরাছে। এখানে ঘড়ি মতো বটনটা আছে, এখানে আমি যেহেতু আগে অনেকবার ইউজ করেছি এখানে রয়ে গেছে, তো আমি এখান থেকে এই যে শঙ্খ এই যে এটাতে ক্লিক করলাম। এবার আমি আবার প্লাস বাটনে ক্লিক করলাম, দেখুন কার্সারটা যেহেতু আমার এখানে সেকেন্ড ছবিটার ওপর ছিল, এখানে অটোমেটিক্যালি এসে গেছে। এবার আমি যেরকম আমরা অন্যান্য সফটওয়্যারে ভয়েস ওভারের ভলিউমটা বাড়িয়ে নিই এবং আদার্স যে মিউজিক থাকে সেটার ভলিউমটা কমিয়ে দিই, এখানেও আমরা সেইভাবে খুব সহজেই করতে পারবো।
আমি যেহেতু শঙ্খধ্বনিটা অ্যাডিশনাল মিউজিক হিসেবে নিয়েছি, সেহেতু এটা আমি ভলিউমটা কমাবো। এটা সিলেক্ট করাই আছে, এখানে দেখতে পাচ্ছেন ওপরে ভলিউম বলে অপশানটা দেখা যাচ্ছে, আমি এটাতে ক্লিক করলাম। এখান থেকে আমি শঙ্খধ্বনিটা আস্তে করে নিলাম, করে আমি এখানে টিকমার্ক দিলাম, আমার শঙ্খধ্বনি আস্তে হয়ে গেল। এবার আমি ভয়েস ওভারের টোনটা বাড়াতে হবে, তো আমি ভয়েস ওভারের যেটা দিয়েছি সেটাতে আমি ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এবার আবার আমি ভলিউমে গেলাম, গিয়ে এটাকে পুরো 200 করে দিলাম, করে টিকমার্ক করে দিলাম। এবং একইভাবে আমি এই সেকেন্ড যে ভয়েস ওভারটা আছে সেটারও ভলিউমটা বাড়িয়ে দিলাম। এবার আমার কীরকম শোনাচ্ছে একটু শুনে নিই। হিমালয়ের কৈলাস পর্বতে বাস করেন মহাদেব শিব। তিনি ভক্তদের কাছে আশুতোষ, অর্থাৎ যিনি সামান্য পূজাতেও খুশি হন। শিব শুধু দেবতাদের নন, গরিব, অসহায়, সাধারণ মানুষ সবার কাছে সমান দয়ালু। একবার এক গরিব ভক্ত কেবল একটি বেলপাতা। দেখুন, এখানে যেহেতু ছবিটা আমার ভয়েস ওভারের থেকে কম রয়েছে, সেই জন্য ভয়েস ওভারটা পুরোপুরি গেল না। কারণ আপনার মেন বেসিক এখানে যেহেতু ভিডিও আর ছবি, সেহেতু সেই অবধিই থাকবে যতটা আপনার ছবি আর আপনার ভিডিও ক্লিপটা থাকবে। তাতে যদি ভয়েস ওভারটা বেশিও থাকে সেখানে কিন্তু সে যাবে না। এখানে চিন্তা করার কোনো ব্যাপার নেই। আমি এখানে ভয়েস ওভারটা যেহেতু পুরোপুরি অ্যাড করে দিয়েছি, এখানে আমি এটাকে টিকমার্ক করে বেরিয়ে গেলাম। এবার বলছি যে কিভাবে আমি আমার ফটো এবং ক্লিপগুলোকে ভয়েস ওভারে সমান সমান করব। দেখুন, এখানে আমি 3টে ছবি নিয়েছি, 3টে ছবি নিয়ে আমি ভয়েস ওভারটাকে কমপ্লিট করে দিতে পারি। আবার আমি নতুন করে ছবি অ্যাডও করতে পারি। তো আমি আপনাদের দুটোভাবেই দেখাচ্ছি। এই দেখুন, এইখানে এই যে ধরুন আমি এই ছবিটাকে একটু বাড়িয়ে দেব, ঠিক আছে? তো আমি এটাকে সিলেক্ট করলাম। এখানে যে দুটো অ্যারো দু সাইডে দেখতে পাচ্ছেন, এই অ্যারোটাকে চেপে ধরতে হবে। ধরলেই একটু আস্তে করে সরাবেন, দেখবেন ও আস্তে আস্তে বেড়ে গেছে। দেখুন আমার এই ছবিটা কতখানি বেড়ে গেছে। দেখুন এখানে ভয়েস ওভারের বাইরে চলে গেছে। এখন যদি আমি চালিয়ে আপনাদের দেখাই, দেখবেন ভয়েস ওভারটা শেষ হয়ে যাওয়ার পরও ভিডিওটা কিন্তু লাস্ট ছবিতে গিয়ে আটকাচ্ছে। দেখুন একবার কেমন লাগছে। হিমালয়ের কৈলাস পর্বতে বাস করেন মহাদেব শিব। তিনি ভক্তদের কাছে আশুতোষ, অর্থাৎ যিনি সামান্য পূজাতেও খুশি হন। শিব শুধু দেবতাদের নন, গরিব, অসহায়, সাধারণ মানুষ সবার কাছে সমান দয়ালু। একবার এক গরিব ভক্ত কেবল একটি বেলপাতা আর একটু জল দিয়ে শিবকে পূজা করলেন। মহাদেব তাতেই সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন। এই দেখুন ভয়েস ওভার শেষ হয়ে গেছে, তাও কিন্তু এটা চলছে। এখানে শেষ হলো। এবার আপনাদের আমি দ্বিতীয় প্রসেসটা দেখাচ্ছি কিভাবে আপনি অন্য ছবিও অ্যাড করতে পারেন। এখানে আবার আপনি এই ছবিটাকে আমি ট্যাপ করে এটাকে ছোট করে দিচ্ছি। দেখুন আগের মতো হয়ে গেছে। এবার এই যে প্লাস চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি লাল রঙের, এই প্লাস চিহ্নতে ক্লিক করব। এখানে দুটো অপশান আসবে, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, একটা হচ্ছে ভিডিও এবং ফটো। ব্ল্যাঙ্ক করলে আপনার এখানে একটা ব্ল্যাঙ্ক, মানে যেখানে কার্সারটা থাকবে সেখানে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, এই দেখুন ব্ল্যাঙ্ক হয়ে গেল। এবার এটাকে আপনি ইউজ করতে পারেন, কিংবা এটাতেই আমি নতুন করে ছবিও অ্যাড করে দিতে পারি, কিন্তু আমি এটাকে আপাতত ডিলিট করে দিলাম। এবার আমি এখানে একটা ছবি অ্যাড করতে চাইছি, তো আমি আবারও গেলাম প্লাস চিহ্নে। এখানে দেখুন ভিডিও বা ছবি অ্যাড করার জন্য এইখানে ভিডিও বা ফটোসে যাবেন, গিয়ে আমি ধরুন এই ছবিটাকে অ্যাড করতে চাইছি। আমি এটাই ক্লিক করলাম, ক্লিক করে আবারও আমি সবুজ বটনটা ক্লিক করলাম। দেখুন ছবিটা এসে গেছে। এবার আপনারা বলবেন যে আপনারা হয়তো ফোনের গ্যালারি থেকেই কোনো নতুন ছবি আবার অ্যালবামে অ্যাড করতে চান, সেটাও করতে পারবেন। সেটা করতে গেলে কি হবে, প্লাস চিহ্নে যাবেন, ভিডিও ফটোসে যাবেন, গিয়ে এখানে
প্লাস এখানে যে প্রথমে বলেছিলাম প্লাস চিহ্নে যেতে, আবার প্লাস চিহ্নে ক্লিক করবে। করার সাথে সাথে আবার আপনার এই ফেসটা চলে আসবে, এবং ফেসটা চলে আসার পর আপনি আবারও এরকম ছবি ক্লিক করে ডান করলেই দেখুন আপনার ছবিটা চলে এসেছে। এবার আমি তো আর এখান থেকে কোনো ছবি নিচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও আপনাদের দেখানোর জন্য এই নতুন ছবিটাই নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। আচ্ছা, এবার দেখুন এখানে আমার ভয়েস ওভারটা ছাড়িয়ে গেছে, যেহেতু আমি এই নতুন ছবিটা নিলাম। আমি এটাকে ডিলিট করছি আপাতত। এইভাবে আমরা ভয়েস ওভারের ছবি ভয়েস ওভারের সাথে ছবি এবং ভিডিও ক্লিপ অ্যাড করতে পারি পরেও, যদি ভুলে যাই বা মনে হচ্ছে যে এই ক্লিপটায় অন্য কোনো ছবি দিলে ভালো হতো সেক্ষেত্রে। এবার আমি দেখাচ্ছি, এই দেখুন আমি এই ছবিটা একটু বাড়িয়ে নিলাম, দেখুন আমার ভয়েস ওভারটার সাথে এখনও কিন্তু খাপ খায়নি। তো আমি লাস্টের ছবিটা একটু বাড়িয়ে নিচ্ছি, তো বাড়িয়ে নিলাম। এবার দেখুন হিমালয়ের কৈলাস পর্বতে বাস করেন মহাদেব শিব। তিনি ভক্তদের কাছে আশুতোষ, অর্থাৎ যিনি সামান্য পূজাতেও খুশি হন। শিব শুধু দেবতাদের নন, গরিব, অসহায়, সাধারণ মানুষ সবার কাছে সমান দয়ালু। একবার এক গরিব ভক্ত কেবল একটি বেলপাতা আর একটু জল দিয়ে শিবকে পূজা করলেন। মহাদেব তাতেই সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন। এবার আপনাদের মনে অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে আমরা যেরকম অন্যান্য সফটওয়্যারে ভিডিও কাট করতে পারি বা ভিডিওটাকে ছোট বড় করতে পারি, ভয়েস ওভারটাকে কাট করতে পারি বা ভয়েস ওভারটা কেটে এই অংশটা আলাদা জায়গায় রাখতে পারি, সেটা আমরা কি করে করব? সেটাও খুব সহজেই আপনি এখান থেকে করতে পারবেন। আবারও অডিওতে যাবেন, অডিওতে আসার পর দেখুন এখানে অডিও ক্লিপগুলো দেখাচ্ছে। ধরুন আমি এই শঙ্খধ্বনিটাকে আর্ধেকটা এইখানে এবং আর্ধেকটা আমার পেছনে অংশটাতে অ্যাড করতে চাইছি। তো আমি এই শঙ্খধ্বনি সাউন্ডটাতে আমি আবার ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। করার পর আমি এটা এই স্প্লিটে ক্লিক করলাম। এটা করার পর দেখুন আমার কার্সারটা যেখানেই থাকছে সেখানেই ওটা কেটে গেল। এই দেখুন এটা কিন্তু এখন কেটে গেছে। এটাকে চিপে ধরে থাকবেন, দেখবেন এটা সরানো যাচ্ছে। কিন্তু আমি এরকম চাইছি না, আমি এতটুকু ছোট চাইছি না, আমি চাইছি আর্ধেক। তো এখানে আপনি দেখুন আপনি যদি ভুলবশত কোনো জায়গায় কেটেও ফেলেন, আপনি আবার এটা এই যে এখানে ওপরে বাঁ সাইডে অ্যারোটা দেখছেন, এটা ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। তো আমি আবার আগের মতো করে নিয়েছি। তো আমি কি চাইছি, আমি চাইছি এইখান থেকে আমি শঙ্খধ্বনিটা কাটবো, তাই এই সাদা কার্সারটা আমি এখানে এনে রেখেছি। রেখে এই স্পিডে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখুন আমার এইটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। তো আমি এই ভয়েস ওভারটাকে মানে এই সাউন্ডটাকে, শঙ্খধ্বনির সাউন্ডটাকে আমি প্রথমে আনতে চাইছি, প্রথমে এনে দিলাম এবং এটা যেরকম আছে সেরকম একটু সরিয়ে এখানে দিলাম। এইভাবে কিন্তু আমরা এরকমভাবে ভয়েস ওভারগুলোকে কাট করে করে আমি এখানে দিতে পারি। করে আমি এটাকে ঠিক করে দিলাম, এটা আমার পুরোপুরি সেট হয়ে গেল। আপনি ছবির ক্ষেত্রে আপনাকে যেরকম দেখালাম ওরকম ছোটো বড়ো করতে পারেন এবং ভয়েস ওভারের ক্ষেত্রে ওরকমভাবে কাট করতে পারবেন। করা হয়ে যাওয়ার পর এবার আপনি দেখুন কীরকম লাগছে। হিমালয়ের কৈলাস পর্বতে বাস করেন মহাদেব শিব। তিনি ভক্তদের কাছে আশুতোষ, অর্থাৎ যিনি সামান্য পূজাতেও খুশি হন। শিব শুধু দেবতাদের নন, গরিব, অসহায়, সাধারণ মানুষ সবার কাছে সমান দয়ালু। একবার এক গরিব ভক্ত কেবল একটি বেলপাতা আর একটু জল দিয়ে শিবকে পূজা করলেন। মহাদেব তাতেই সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন। আমাদের এই ভিডিওটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমরা এক্সপোর্টে ক্লিক করব। এখানে দেখুন এক্সপোর্টে ক্লিক করলে আপনার সরাসরি ভিডিওটা ডাউনলোড হতে শুরু করে দেবে। কিন্তু আমরা অনেক সময় ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় 2K কিংবা 4K
বা 720p এরকম দিয়ে থাকি। এখানেও সেই অপশানটা আছে, এখানে আপনি 4Kও দিতে পারেন বা 2Kও দিতে পারেন কিংবা 720pও দিতে পারেন। এখানে আমি 1080 দিচ্ছি, সেই জন্য আমি 1080টা ক্লিক করলাম। এছাড়া এইগুলো রয়েছে, এগুলো ফরম্যাটগুলো দেখিয়েছে। এবার আমি এটা এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এরকম অনেক ধরনের অ্যাড আসবে, সেই অ্যাডগুলোকে স্কিপ করে যাবেন কিংবা অ্যাডগুলো যেরকমভাবে হয় সেগুলো হয়ে যাবে, কিন্তু আমি এটা স্কিপ করে দিলাম। এবার দেখুন আমার এটা পুরো কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এবার আপনি আপনার গ্যালারিতে এসে সহজেই দেখতে পাবেন যে আপনার এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। আমি অ্যালবামে গেলাম, গিয়ে দেখুন আমার কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। কৈলাস পর্বতে বাস করেন মহাদেব শিব, তিনি ভক্তদের কাছে আশুতোষ। এভাবে আমরা ভিডিওগুলোকে আমরা এডিট করতে পারবো। এই ছিল ইনশর্টের ভিডিও এডিটিং।